তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া ও রহমতে আমিও ভালো আছি। তো আজকে আবার আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। আর তোমরা তো জানো না আজকে আমাদের সাথে কে আছে। তো আজকে আমাদের সাথে আছে এসকে শরীফ বস টিভি। হ্যাঁ, আমি এসকে শরীফ বস টিভি। সবাই কেমন আছো? তো আজকে আমরা মাইনক্রাফটের ভিতরে করতে যাচ্ছি একটি চ্যালেঞ্জ, যেটাতে থাকবে হচ্ছে চেস্ট। এই ওয়ার্ল্ডের ভিতরে অনেকগুলো চেস্ট রয়েছে, যেগুলোর ভিতরে থাকবে ডায়মন্ড। সেগুলো আমার বন্ধুকে খুঁজে বের করতে হবে। তো চলো আমরা গেমটি স্টার্ট করি। তো আমার বন্ধু যেখানে লুকিয়েছে সে নিয়ে আমাকে একটি ক্লু দিবে। তো চলো তার কাছ থেকেই আমরা শুনি ক্লুটি। হ্যাঁ, তুমি পেতে পারো। এই ওয়ার্ল্ডের ভিতরে অনেকগুলো কেভ রয়েছে, সেগুলো কেভের মধ্যে একটি কেভের ভিতরে তুমি পেতে পারো। এই চেস্টের ভিতরে যাবতীয় যা যা মাল লাগে তুমি এখান থেকে নিয়ে যাও সব কিছু। তো চলো আমরা চেস্ট থেকে যা যা আছে সব কিছু নিয়ে নিই, আমাদের যা যা লাগবে তো আমরা নিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা গিয়ে দেখি কোন কেবে রেখেছে সে। তো এখানে অনেক কেবই আছে, তো জানি না ভাই, দেখতেই পাচ্ছ এখানে কত লম্বা লম্বা বড় বড় কেব। একবার পড়ে গেলেই শেষ আমরা। তো ভাই সে কোথায় যাচ্ছে? তো তার কাম সে করুক, তা আমার কাম আমি করি। তো চলো এখান থেকে আমরা একটি কেবে নেমে পড়ি তাড়াতাড়ি করে। তো ভাই কেবগুলো তো অনেক গভীর, তো এখান দিয়ে নামতে গিয়ে নাকি মরে যাই, এটাই তো ভয় লাগছে আমাকে। তো চলো এদিক দিয়ে আস্তে আস্তে নামি আমরা। তো ভাই পরে না যাই। ও ভাই তো পরেই গেলাম। তো ভাই দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি নেমে পড়ছে। তো বুঝলাম না এই পুরা কেবের ভিতরে শুধু এই জায়গাটাতে ডার্ট কিভাবে আসলো। তো চলো এখানে দেখি, এখানে মনে হয় নিশ্চিত থাকবে একটি চেস্ট। তো চলো দেখি এগুলো ভেঙে, এগুলোর ভিতরে চেস্ট কি আছে কি না। তো তাড়াতাড়ি করে আমরা এখানে এগুলো ভেঙে নিই। তো ভাই এখানে চেস্ট নাই, সে আমাদের সাথে এখানে প্রাঙ্ক করার জন্য এগুলো রাখছে। তো চলো এদিক দিয়ে গিয়ে দেখি। তো ভাই এখানে কত আয়রন, তো চলো আমরা আয়রন নিয়ে নিই যেন আমরা এখান থেকে আর্মার বানাতে পারি। তো চলো তাড়াতাড়ি করে এখান থেকে আমরা আয়রনগুলো নিয়ে নিই। তো ভাই এখানে এত আয়রন কেন? তো ভাই নিচের দিকে শুধু আয়রন চলে যাচ্ছে। ও ভাই তো আমরা একটি চেস্ট পেয়ে গেলাম। তো পাইয়া গেছি, তো দেখতেই পারতাছো এটার ভিতরে 2টা ডায়মন্ড আছে। ভাই এত কিপটা কেন, বেশি করে রাখতে পারে নাই। তো চলো আমরা এখন চলে যাই। তো ভাই ভুল করে আমি এটার ভিতরে এক্স রাইখে চলে আসছি। তো চলো আবারও যাইতে হবে আমাদের এটার ভিতরে। তো চলো এক্সটি নিয়ে আমরা আবারও চলে যাই। তো এখন আমরা উপরে চলে যাব। তো চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি করে উপরে চলে যাই। তো এখান থেকে আমরা তাড়াতাড়ি করে চলে যাই উপরে। তো আমরা উপরে চলে আসছি, আর 2-3টা ব্লক ফেললেই আমরা উপরে চলে যেতে পারবো। তো তো ভাই তার সাথে আমরা এখন দেখা করব, কারণ আমরা প্রথমটি পেয়ে গিয়েছি। তো ওই তো ওকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি কি পেয়েছো? পেয়েছো? হ্যাঁ আমি পেয়েছি, আমি জলদি আসছি, তুমি যাও, তুমি যেখানে চেস্ট আছে সেখানে চলে যাও, আমি আসছি তাড়াতাড়ি করে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক ওই 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 সাইডে। তো ভাই এদিক দিয়ে অনেক বড় বড় কেভ আছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আরে ভাই কেন যে পড়ে গেলাম এটার ভিতরে। তো যাই হোক তাড়াতাড়ি করে আমরা উঠে পড়ছি। তো কী হয়েছে, মরি নাই তো আর। কিন্তু ভাই একবার মারা গেলেই শেষ আমরা। তো ভাই এই এই তো আমি পাইছি। তুমি পেয়েছো, ভালোই হয়েছে। দ্বিতীয়টা আমি এক্ষুনি বলছি, দাঁড়াও। আরে ভাই বলতে হবে না, তাড়াতাড়ি বল তুই। তাহলে তোমাকে দ্বিতীয় ক্লুটা দিয়ে দিচ্ছি। এখানে অনেক ধরনের গাছ রয়েছে। এই গাছগুলোর ভিতরে যে কোনো একটি গাছের ভিতরে তুমি পেয়ে যেতে পারো অনেকগুলো ডায়মন্ড। তো চলো সে আমাকে ক্লু দিয়ে দিয়েছে, সে বলেছে এই জায়গায় যত গাছ আছে যে কোনো একটার উপরে থাকবে। তো চলো তাড়াতাড়ি করে আমাদের খুঁজে বের করতে হবে। ভাই রে ভাই কত কষ্ট ভাই, এই জায়গায় অনেক গাছপালা, এখান থেকে কোনটার ভিতরে থাকবে আমরা তো জানি না ভাই। তো চলো যেভাবেই হোক আমাদের খুঁজে বের করতেই হবে। তো চলো খুঁজতে থাকি। তো ভাই ওই তো আমি দেখে ফেলেছি, সে ভালো করে লুকাতে পারে নাই। তো চলো আমরা এটাও বের করে নিয়ে আসি, তোমাদেরকে দেখাই কোথায় দেখেছি আমি। তো এই গাছের ওইখানেই রাখছে, মনে করছে আমি দেখতে পারবো না। তো চলো তোমাদেরকে দেখাই, এখান থেকে দেখা যাচ্ছে নাকি জানি না। তো চলো উপরে উঠে তোমাদেরকে দেখাই। তো ওই তো এখানে একটি চেস্ট আছে, জানি এটার ভিতরে কয়টা থাকতে পারে।
ভাই 5টা, তবে আমাদের 7টা হয়ে গেছে, আর বেশি লাগে না, আর মাত্র 2টা লাগে। তো চলো আমরা আর 2টা খুঁজে, তো প্রথমত আমার বন্ধুকে খুঁজে বের করব। তো পেয়ে গেছি আমার বন্ধুকে, তো জানি না তার মনে হয় নেট চলে গেছে নাকি। আরে না না, আমার নেট আছে তো। পেয়েছো তুমি? হ্যাঁ আমি পেয়েছি, এই দেখো। পেয়েছো, ভালোই হয়েছে। এখন আমি তৃতীয় ক্লুটা তোমাকে বলে দিচ্ছি। এখানে অনেক ধরনের মাটি আছে, মানে অনেক মাটি আছে। এই মাটির ভিতরে একটির ভিতরে তোমরা পেয়ে যেতে পারো। তো তুমি খুঁজতে থাকো। তো চলো আমরা মাছটিকে আবার বেরিয়ে পড়ি খোঁজার জন্য। ভাই এটা আমাদের শেষ, মানে শেষ চেষ্টা খুঁজতে হবে, তো এটার পরে তাকে আমরা দিব খোঁজার জন্য। তো চলো স্টার্ট করি। তো ভাই এখানে কত ডার্ট, ভাই কোনটার ভিতরে রাখবে আমি কিভাবে বুঝবো? তো চলো আমরা খোঁজা শুরু করি। তো ভাই বুঝছি না সে এরকম করছে কেন, তার মানে মিরকি ব্যারাম উঠেছে। তো ভাই তোমরা একটা জিনিস খেয়াল করেছো, তার ড্রেস আপ চেঞ্জ হলো কিভাবে? আরে ভাই কখন তুই গোসল করতে গিয়েছিলি? 2 মিনিট আগে আমি ফুকসুনিতে গোসল করে আইছি। তো চলো খোঁজা শুরু করি। তো ভাই এখানে কত ডার্ট, কোনটার নিচে থাকতে পারে আমরা কিভাবে বুঝবো? তো এখানে দেখা যাচ্ছে না, এখানেও নেই। তো ভাই কোথায় পাবো? তো খুঁজতে থাকি, একবার না একবার তো পাবো। তো ভাই এই দিক দিয়ে রাত হয়ে যাচ্ছে। তো আমার বন্ধু এখানে দেখলাম একটি টর্চ লাগিয়ে গেল, জানি না কি কিসের জন্য এখানে লাগিয়েছে। তো চলো দেখি, এটা নিচেও থাকতে পারে, মনে হয় আমাকে ঢোকা দেওয়ার জন্য। আরে ভাই জানতাম সে আমাদের সাথে প্র্যাঙ্ক করবেই। তো চলো এদিক দিয়ে আমাদের যাওয়া যাক। তুই আমার সাথে প্র্যাঙ্ক করলি না? তো যাই হোক, তো সে আবারও চলে যাচ্ছে। তো এখানে রাত হয়ে যাচ্ছে, বুঝলাম না এখানে একটি স্যাপলিন আসলো কিভাবে, কেউ তো লাগায়নি। হতে পারে এটাও একটি প্র্যাঙ্ক। তো চলো এটা ভেঙেই দেখি। এই জানতাম যেটা একটি প্র্যাঙ্ক হবেই। তো চলো আমরা আবারও একদিক দেখ। তো ভাই এখানে তো ফুল আসলো কিভাবে? তো এই যে ভাই আমি খুঁজে পেয়ে গিয়েছি, সে মনে করেছিল পাবো না। লাস্টেরটাও তুমি পেয়ে গেলা। তো হ্যাঁ আমি পেয়ে গিয়েছি। তো তোমরা দেখতে, ভাই এটা ভাঙলা কেন? এটা আমার ভাঙার কথা ছিল। অনেক কষ্ট লাগতেছে, পায়ে গেলা তুমি। যাই হোক, তুমি জিতেছো, এটাই খুশি। তো চলো এখন আমি লুকাবো আর তুমি খুঁজবে। তো প্রথমত এখান থেকে আমরা ডায়মন্ড ব্লক বানিয়ে নিই, যাতে আমাদের মানে চ্যালেঞ্জটি কমপ্লিট হয়। তারপরে তোমাকে আমরা চ্যালেঞ্জ দিব। তো চলো তাড়াতাড়ি করে আমরা এখান থেকে ডায়মন্ডের ব্লক বানিয়ে নিই। তো চলো এখান থেকে আমরা প্রথমত ডায়মন্ড ব্লক বানিয়ে নিই, তারপরে আমরা লুকাবো আর সে খুঁজবে, সে বুঝবে আমাদের কত কষ্ট হয়েছে। ভাই ভাই আসলে কি অনেক কষ্ট হয়েছে ভাই, প্লিজ একটু সহজ জায়গায় লুকাইও প্লিজ। না না, সহজ জায়গায় লুকাবো কেন? তুমি কি সহজ জায়গায় লুকিয়েছিলে? তুমি তো অনেক কঠিন কঠিন জায়গায় লুকিয়েছিলে। তো যাই হোক, যাও, তোমার জন্য একটু সহজ জায়গায়তে লুকাবো আমি, আর তোমাদেরকে ক্লুও দিয়ে দিব ভালো ভালো জায়গায়। তো চলে এখন থেকে আমরা লুকানো শুরু করব। তো ভাই তো চলো এখন আমরা এখান থেকে ক্রিয়েটিভে চলে যাব, কারণ আমরা ক্রিয়েটিভ ছাড়া করতে পারবো না। তো ক্রিয়েটিভে চলে এসেছি। তো চলো প্রথমটা আমরা লুকাই। তো ভাই সে কি দেখছে নাকি? তো চলো প্রথমে দেখে নিই। না না না, সে দেখছে না, সে চেষ্টে কিছু একটা করছে। তো আমরা এখানে একটি লুকাবো যেন সে বুঝতে না পারে। তো ফটাফট আমরা এখান থেকে লুকিয়ে নিই। তো আমাদের এখানে লুকানো শেষ। তো চলো এখন আমরা দ্বিতীয়টি লুকাবো। তার আগে এখানে একটু উঁচু নিচু করে দিই যেন সে বুঝতে না পারে। আমার বন্ধুটা অনেক চালাক কিন্তু বোকাশোকা। তো চলো এখানে লুকানো শেষ। তো আমরা দ্বিতীয়টি লুকাবো আন্ডার ওয়াটারে, মানে পানির নিচে। তো চলো আমরা এখানে তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলি। তো প্রথমটা আমরা 5টি ডায়মন্ড দিয়েছিলাম, এটার ভিতরে 1টি ডায়মন্ড দিব, আর তার সাথে প্র্যাঙ্ক করার জন্য এখানে পচা আলু দিব আমরা। তো চলো প্রথমত এখান থেকে আমরা ডায়মন্ড নিয়ে নিই। তো এখানে আমাদের লুকানো শেষ। তো এখন আমরা দ্বিতীয়টার দিকে চলে যাই, যেখানে আমরা জানি সে খাবে না। ভাই আমার মাথায় ঢুকছে না। তো অনেকক্ষণ ভাবার পরে এখানে আমি বুঝতে পারলাম। তো এখানে আমরা একটি সুগার কেনে নিচে লুকাবো। তো চলো এখানে আমরা লুকায় ফেলি। তো এখানে আমরা আর কথা বলছি না, তাড়াতাড়ি লুকানোর পরে আবার কথা শুরু হবে। ভাই আমাদের দ্বিতীয়টিও করা শেষ। তো চলো আমাদের এটাও শেষ। তো
শরীফ, তো আমার এখানে লুকানো শেষ, তো তুমি এখন গিয়ে খুঁজতে পারো। তুমি কোথায় লুকিয়েছো? প্রথম ক্লুটি যদি বলো তাহলে আমার একটু সুবিধা হবে। তো প্রথম ক্লুটা হলো গিয়ে তুমি এখানে খুঁজতে পারো একটি স্যান্ডে, মানে এখানে যেত এই ওয়ার্ল্ডের ভিতরে যেত স্যান্ড আছে, এই স্যান্ডের ভিতরে। তো চলো আমরা ফটাফট যাই, যেহেতু সে বলছে একটি বালুর ভিতরে আছে। তো চলো আমরা বালুর ভিতরে যাই, দেখি যদি পেয়ে যাই তাহলে তো ভালোই হবে। ওই সামনে অনেকগুলো বালু রয়েছে যে সেখানে দেখতে পাচ্ছি। আর ভাই এখানে একটি চেস্ট রয়েছে, চেস্টের ভিতরে আমি কিছু নাই ভাই, থাকুক চেস্ট এরকম থাকুক। তো চলো এদিক দিয়ে যে বলেছে স্যান্ড, ভাই এখানে টর্চ আছে, ভাই এখানে থাকতে পারে। চলো এদিক দিয়ে দেখি, ঘুরে দেখি কোনো চেস্ট পেতেও পারি ভাই, এখানে যেহেতু টর্চ লাগিয়ে রেখে দিয়েছে। চলো ভাই, এখানে তো কিছুই পাচ্ছি না ভাই, এখানে কি কিছু আজও রাখছে? ও ভাই চেস্ট পেয়েছি, ভাই চেস্ট পেয়েছি ভাই। ও ভাই এটার ভিতরে কিছুই ছিল না। যাই হোক, চলো একদিক দিয়ে আরও বালু রয়েছে, সেখানে আমরা চলে যাই। তো ভাই আমরা ওপর সাইডের বালুতে চলে এসেছি। এখানেও দূর দূরান্তে কোনো চেস্ট দেখা যাচ্ছে না, মনে হয় না যে আমরা পেয়ে যাব। তো চলো দেখি আর একটু হাঁটা চলাচল করে দেখি। ও ভাই এখানে ভাই একটু সন্দেহজনক লাগছে, কারণ এই দেখো 4টি বালু একই সাথে, আর এদিক দিয়ে একটি গর্তও রয়েছে। চলো এদিক দিয়ে আমরা দেখতে পারি, চলো দেখে এদিক দিয়ে আমরা পেতেও পারি। চলো তাড়াতাড়ি আমরা ফটাফট এগুলো করে ফেলি। ও ভাই ফাইনালি আমরা পেয়ে গেছি ভাই, এখানে একটি ব্যারেল রয়েছে। তো চলো দেখি ব্যারেলের ভিতরে কিছু আছে কিনা। ও ভাই এখানে 5টি ডায়মন্ড রয়েছে ভাই, এত ডায়মন্ড তো আমি জীবনে দেখছি। যাই হোক, চলো দিক দিয়ে। এই ভাই আমি ডায়মন্ড পেয়েছি, তুমি দ্বিতীয় ক্লুটি বলো। ও, তো পেয়ে গেছো না, তো ভালোই হয়েছে। তো দ্বিতীয় ক্লুটি আমি বলছি, তো দ্বিতীয় ক্লুটি থাকতে পারে যেন কোথায়, তো থাকতে পারে একটি পানির ভিতরে। পানির ভিতরে ভাই কীভাবে খুঁজবো? এই পুরো ওয়ার্ল্ডের ভিতরে পানি রয়েছে, জায়গায় জায়গায় পানি রয়েছে, পুরো ওয়ার্ল্ডটাই তো দ্বীপ। তুমি একটি ক্লু দাও কোন পজিশনে পানিটা রয়েছে, তাহলে আমার খুঁজতে সুবিধা হবে। তো তুমি যেহেতু বেশি করে বলছো, তো আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি। তো এটা স্যান্ডের ভিতরে থাকতে পারে, স্যান্ড মনে করে বালুর ভিতরে ডুবে আছে, তো সেখানে থাকতে পারে। তো তুমি গিয়ে এখন খুঁজতে পারো, যাও। তো চলো, সে একটি ভয়েস দিল যে আমাকে বলল এখানেই আছে। তো আমরা যাব স্যান্ডের ভিতরে দেখি। ও ভাই ভাই দেখতে পাচ্ছ এটা কেভ ছিল, আমি জানি না কেভের ভিতরে পড়ে গিয়েছি। চলো ভাই আমরা ফটাফট উপরে চলে যাই। তো ফাইনালি গাইস আমরা পানি দিয়ে বেয়ে উপরে চলে এসেছি। আর যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এখন এই সাইডে যাব, গিয়ে ভাই একদিক দিয়ে দেখবো সেন্টেড পাই কিনা। ও ভাই আমাদের ওই সাইডে যাওয়া উচিত ছিল। চলো আমরা এদিক দিয়ে আবার একটি, ভাই ফাইনালি আমরা এসে পড়েছি। সে বলেছিল যেহেতু পানির নিচে থাকতে পারে, মানে বলেনি, পরে সে বলেনি যে পানির নিচে আছে, তারপরে আমি বুঝেই ফেলেছি। তো চলো এদিক দিয়ে ভাই, এদিক দিয়ে পানির একটি জানোয়ার বা জম্বি থাকে, ওইটা আমার থেকে মেরে ফেলতে। চলো আমরা এখান দিয়ে দেখি চেষ্টা খুঁজে পাই কিনা। ও ভাই এখানে ব্যারেল, আবারও ভাই ব্যারেলের ভিতরে ভাই শ্বাস নিতে কষ্ট হচ্ছে ভাই, তাড়াতাড়ি চলো শ্বাস নিয়ে নিই। এখানে যেহেতু আমরা ব্যারেল পেয়ে গিয়েছি, চলো আমরা ব্যারেলটি খুলে দেব। চলো ভাই ফটাফট আমরা ব্যারেলটি খুলি। ও ভাই এখানে পচা আলু রেখে দিয়েছে, দুষ্টামি করে পচা আলু রেখে দিয়েছে। যাই হোক এটার ভিতরে, ও ভাই এটার ভিতরে মাত্র একটি ডায়মন্ড। যাই হোক একটি ডায়মন্ডই অনেক ডায়মন্ড। চলো আমরা ফটাফট যাই, আর মাত্র 3টি ডায়মন্ড খুঁজতে হবে, তার কাছে চলে যাই ফটাফট। তো চলো তার কাছে আমরা চলে যাই। ও হ্যাঁ আমি ডায়মন্ড পেয়েছি, আরেকটা পেয়ে গেছি। তুমি কি বলবে দ্বিতীয় ক্লুটা? তো পেয়েছো, ভালো হয়েছে। তো তুমি 2 নাম্বারটাও পেয়ে গেলা। তো 3 নাম্বারটা আমি ক্লুটা দিচ্ছি। তো 3 নাম্বারটা থাকতে পারে এই দ্বীপের ভিতরে যত সুগার কেন আছে, যে কোনো একটা নিচে থাকতে পারে। তুমি গিয়ে এখন খুঁজতে পারো, চলে যাও। তো চলো সে বলে দিয়েছে সুগার ক্যানের নিচে থাকতে পারে। চলো আমরা এদিক দিয়ে, সুগার ক্যান নাই। ও ভাই সে পরে মরে গেল নাকি ভাই? কেবে পরেই মরে গিয়েছে। যাই হোক ওই যে ভাই ওখান দিয়ে যেন কী করতেছে, চলো তার পিছন চলে যায়। চলো ভাই তার পিছন চলে যায়, সে যেন এখানে কিছু একটা করছে, মনে হয় এখানেই সুগার ক্যান রাখতে পারছে। চলো দেখি, সে মনে হয় এখানে সুগার ক্যান রেখে দিয়েছে। চলো আমরা ফটাফট চলে যাই। ডায়মন্ড ভাই, সুগার, আমার ভুল হয়েছে, এখানে ডায়মন্ড থাকার কথা আমি ভুলে সুগার ক্যান বলে ফেলেছি। তো চলো ওই যে দেখা যাচ্ছে সে এখানে কিছু একটি করছে, আমি গাছের পিছনে লুকিয়ে যাই যেন সে আমাকে দেখতে না পারে। চলো ভাই আমরা এদিক দিয়ে এখন চলে যাব। ভাই সে তাড়াতাড়ি জানা ভাই। তো চলো সে চলে গিয়েছে, আমরা এখন চলে যাব। ভাই এখানে একটি চেস্ট রয়েছে। চলো ভাই চেস্ট, এটা আমি দেখেছিলাম, তাও একবার দেখে ফেলি যদি এটার ভিতরে রেখে যায়।
না ভাই এটার ভিতরে কিছু নেই, চলো আমরা, ও ভাই এখানে সুগার কেন আছে ভাই, এটার নিচেই থাকতে পারে শিওর, আমি শিওর না হলেও একটা, ও ভাই পেয়ে গেছি ফাইনালি গাইস, পেয়ে গিয়েছি ভাই সাব। এখানে আরেকটি ব্যারেল রয়েছে, ব্যারেলের ভিতরে ও ভাই এখানে 3টি ডায়মন্ড রয়েছে। আমি ভেবেছিলাম মনে হয় প্র্যাঙ্ক করেছে, না হলে এত সহজ জায়গায় কেউ রাখে। চলো ভাই এখন তার কাছে আমরা চলে যাব, ফটাফট আমরা হেঁটে হেঁটে চলে যাব তার কাছে। তো ভাই তাকে এখন খুঁজতে হবে, সে কোথায় গিয়েছে। চলো ভাই আমরা এখন একটি ব্লক বানিয়ে নিই, ডায়মন্ড ব্লক বানিয়ে নিই। চলো ফটাফট আমরা এদিক দিয়ে ক্রাফটিং টেবিলের ভিতরে ঢুকে পড়েছি। চলো ভাই ফাইনালি আমাদের ব্লগটা বানানো শেষ, এখন তার কাছে চলে যাব। ওই যে তাকে দেখা যাচ্ছে, এই ভাই তুমি এত সস্তা জায়গায় লুকিয়েছো না কেন, আমি পেয়ে গিয়েছি খুব। ভাই একটু আগে তুমি কেঁদে কেঁদে বলছিলে যে ভাই সহজ জায়গায় লুকাও, এর জন্যই তো আমি সহজ জায়গায় লুকাইছি। তো চলো ভাই আমরা এখান দিয়ে ব্লকটা, ওই ভাই ব্লক ভাঙো না, তোমার পিকেক্স আমার কাছে, তুমি ব্লক ভাঙতে পারবা না। ও ভাই ব্লক ভেঙে দিচ্ছে, দেখো ডিসপন করে দিতে চাচ্ছে ব্লকটাকে। ভাই আমি তাড়াতাড়ি ওর আগে ব্লকটাকে ভেঙে ফেলি, কারণ আমার কাছে আয়রন পিকেক্স আছে। চলো ফটাফট আমরা ব্লকটাকে, ও ভাই তোমার আগে ভেঙে ফেলেছি, তুমি শয়তানি করো। হ্যাঁ হ্যাঁ ভাই আমি মজা করছিলাম। শয়তানি করো যেহেতু। যাই হোক বন্ধুরা, আজকে আমরা চ্যালেঞ্জে 2 জনই উইন হয়েছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন হৃদয় ভাই কিছু কথা বলবে, চলো হৃদয় ভাইকে দেওয়া যাক। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলো, আর যাদের কাছে ভালো লেগেছে একটা লাইক করে দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা। তো যারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা ফটাফট সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটি এই পর্যন্তই, টাটা।